কাউকে আমি আল্লাহ সুস্থ জিন্দেগি দিয়ে পরীক্ষা নেব। ওরে আমার বান্দা বান্দিরে, যুগে যুগে যত নবীদেরকে পাঠিয়েছে আমি আল্লাহ সবাইকে পরীক্ষা নিয়েছে। তাদের মধ্যে থেকে ইব্রাহিমকে কি তোরা দেখলি না যে ইব্রাহিম আমি আল্লাহ আমার পাঠানো নবী ছিল, যাকে আমি খলিলুল্লাহ বন্ধু বলে লাকাব দিয়েছে। ওই ইব্রাহিমকে আমি আল্লাহ কেমন পরীক্ষা নিয়েছে, এবং দুনিয়ার 4000 বছর আগের পরীক্ষা কিয়ামত পর্যন্ত সবার মুখে ইব্রাহিম থাকবে। কেন আমি আল্লাহ আমার যে হয়ে যায় তাকে আমি আল্লাহ দুনিয়া আখিরাতে বাসাই দিয়ে দিই। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক জমিদার বানিয়েছিলেন, বহুত প্রভাবশালী অর্থশালীও বানিয়েছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাককে বলতে লাগলেন, রব্বি আল্লাহ, আপনার ইব্রাহিমকে আপনি এত ধন দৌলত দিয়েছেন বলে ইব্রাহিম সেই ধন দৌলত নিয়ে দুনিয়াদার হয়ে গেছে। এ যুবকেরা আল্লাহ পাকে সাল্লাম বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ, দেখুন আপনার ইব্রাহিম কেন গৃহপালিত পশু নিয়ে লালন পালন করছে। এই দুনিয়াদারকে আপনি ভালোবাসেন, বন্ধু বলে ডাকেন। আল্লাহ পাক বলতে লেগেছে ইব্রাহিমকে সম্বন্ধে, এ জিবরাইল তুমি কি কথা বলতে লেগেছো? আমার ইব্রাহিম দুনিয়াদার নয়, আমার ইব্রাহিম দুনিয়ার মধ্যে আছে, কিন্তু আমার ইব্রাহিম শুধুমাত্র আমি আল্লাহ আমাকে ভালোবাসে। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন দুনিয়া জমিনে। এসে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, যাবার সময় আল্লাহু আকবার বলে ডাক দিয়েছে। যখনই ডাক দিয়েছে ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভেতর থেকে ছুটে বাইরে চলে এসেছে। এসে বলতে লাগেছে, কে আমার আল্লাহকে ডাক দিল, কে আমার রবকে ডাক দিল, কে আমার মালিক আল্লাহকে ডাক দিল। ওই সময় সাল্লাম মানুষের শোনাতে তখন রয়েছে, তিনি বলতে লেগেছেন, কেন আমি ডাক দিয়েছি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললে, এ আল্লাহ পাকের মুসাফির বান্দারে, তুমি আরো একবার আমার আল্লাহ পাকের নামটা নাও। জিবরাইল আলাইহিস সালাম বলতে লেগেছে, আমার মর্জি কখন নব না নব, আপনার কথাতে আমি কেন ডাক দিতে লাগবো? ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লেগেছে, যদি আপনি আমার আল্লাহর নাম নেন, এর বিনিময়ে আমি আপনাকে আমার গৃহপালিত যত পশু আছে তার অর্ধেকটা দিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। এ নওজোয়ান তরুণেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে ওই সময় জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে ডাক দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনার যেখানে গৃহপালিত পশু ছিল ওই জায়গায় গিয়ে তার মধ্যে থেকে অর্ধেক পশুকে আনুমানিক আন্দাজ করে অর্ধেক পশুকে হযরত জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে দিলে। এ যুবকেরা তরুণেরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন মানুষের সূরা ধরে রয়েছে, তিনি গৃহপালিত পশুগুলো নিয়ে রওনা দিতে লেগেছে। ঠিক এমনই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার বলতে লেগেছে, আল্লাহ পাকের বান্দারে, আরো একবার আপনি আমার আল্লাহর নাম নেন। এবারে জিবরাইল আলাইহিস সালাম নিজে থেকে বলছে, প্রথমবার নাম নিয়েছিলাম অর্ধেক গৃহপালিত পশু দিয়েছে, এবারে যদি আল্লাহর নাম নিয়ে এর বিনিময়ে আপনি কি দেবেন? ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাকি যে অর্ধেক রয়েছে ওই অর্ধেক গৃহপালিত পশু আপনাকে দিয়ে দেব। আসেন যে কথা বলছিলাম, হযরত
আলাইহিস সালাম এইভাবে দ্বিতীয়বার যখন আল্লাহকে ডাকলো, সঙ্গে সঙ্গে তিনি বাকি অর্ধেক যা ছিল সমস্ত পশুগুলোকে দিয়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালামের দিকে নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম এমন করে রওনা দিতে লেগেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত জিবরাইল সাল্লাম তখন মানুষের সুরাতে তিনাকে ডাক দিয়ে বলতে লেগেছে, এ আল্লাহর বান্দারে, আরো একবার তুমি আল্লাহ পাককে ডাকো, আল্লাহু আকবার বলে ডাকো। এবারে জিবরাইল আলাইহিস সালাম বলতে লেগেছে, আপনার যা ছিল সব দিয়ে দিয়েছে, এবারে আপনি কি দেবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে কতটা ভালোবেসেছে শুনে ওই সময় বলতে লেগেছে, হে আল্লাহর বান্দারে, আপনি যদি একবার আল্লাহকে ডাকেন, আমি আমার আল্লাহর জন্য, আল্লাহর নাম শোনার জন্য, আপনার এই গৃহপালিত ৮,০০০ কম বেশি পশুগুলোকে লালন পালন করার জন্য তো লোক লাগবে। আপনি আমার আল্লাহকে যদি ডাকেন, আমি নিজেকে আপনাকে দান করে দেব। আপনি আমাকে নিয়ে গিয়ে এই পশুগুলোকে লালন পালনের কাজে লাগাবে। ওই সময় জিবরাইল সাল্লামকে আওয়াজ দিয়েছে আমার আল্লাহ, এ জিবরাইল, এবারে বলো উত্তর কি লাগবে? আমার ইব্রাহিম দুনিয়াদার না আমার ইব্রাহিম আমার দিবানা, কোনটা বুঝতে লেগেছে? ওই সময় জিবরাইল সাল্লাম নিজের সুরাতে ফিরে এলে, এসে বলতে লাগলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ভাই আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি পরীক্ষা নিতে এসেছিলাম। ওকে আমার আল্লাহ যাকে বন্ধু বলেছে সে অবশ্যই আল্লাহর বন্ধু হবার উপযুক্ত। এটাই পরীক্ষা আল্লাহ। কখনো কখনো আল্লাহ আপনাকে এমন জটিল জায়গায় ফেলে দেবে। বিশাল কারবার চলছিল, হঠাৎ করে আপনার কারবার ডাউন। অপরদিকে আপনার কাছে ফোন আসছে, আপনার নামে 50 লাখের একটা লোন আছে, আপনি দেখছেন বিরাট বড় ডাউনে পড়ে গেছি। উপর দিকে ফোনও আসছে, আপনার নামে এসেছে, আপনি যদি নিতে চান আপনারা দেখা করুন। ঠিক এই দু জায়গায় দাঁড়িয়ে আপনি পড়ে আছেন। যদি আপনি ঝুঁকে যান, আল্লাহর পরীক্ষায় ফেলে গেলেন। ওই জায়গায় যদি আপনি শক্ত পায়ে দাঁড়ান না, আল্লাহ জি হালে রেখেছে শুকরিয়া। আগে গোশ মাছ খাওয়া, তখন ডাল খাবো। কাল যদি খোদা আবার গোশ মাছ খাওয়াই, দিন ফিরিয়ে দেবে। আর যদি খোদা ডাল ভাত খাইয়ে আমাকে খুশি হয়, তা আমি খোদাকে কেমন ভালোবাসি, তার দেওয়া ডাল ভাতেতেই আমি শুকরিয়া আদায় করতে কেন পারবো? এই হচ্ছে পরীক্ষা। আমার বাংলার মানুষেরা, ও মুজাদ্দিদুজ্জামানের মুরিদের ঘরে নাতি বুদারা, ছেলেরা, মেয়েরা, বাপেরা, মায়েরা, আজ যেমন বাংলার মুসলমানকে পরীক্ষা শুরু হয়েছে, বিগত দিন আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিয়েছিল।